হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমাটোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করার পরে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলবেন, সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন। আপনারা যে কোনো রিলেশনশিপেই কিন্তু থাকতে পারেন, যে কোনো জোনেই কিন্তু থাকতে পারেন। নো কন্ট্যাক্টে থাকতে পারেন, লেস কন্ট্যাক্টে থাকতে পারেন, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, কারোর উপর ক্রাশ থাকতে পারে। পজিটিভলি ভাবুন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে, দেখা যাক কি চলছে তার মনে। সেরেন্ডিপিটি, লেস কন্ট্যাক্টে আছেন, হয়তো কথাবার্তা সেরকমভাবে হচ্ছে না, মানবিমানের একটা ব্যাপার দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভাবছে, তার হার্ট চাকরা খানিকটা ব্লক, ইমোশন শো করতে পারে না, সেটাও দেখা যাচ্ছে। বার্থডেটের মধ্যে 18 থাকতে পারে, 9 থাকতে পারে, 27 থাকতে পারে। বার্থ মান্থের মধ্যে আগস্ট, জানুয়ারি, জুলাই, ফেব্রুয়ারি থাকতে পারে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভাবছে যে কি এমন ভুল তার ক্ষেত্রে হয়ে গেছে যে আজকে একটা এরকম মন কষাকষি তৈরি হলো। ভাই দেখুন, আমি বললাম ভাবছে, দেখুন প্রশ্নটা এসেই গেল। এখানে দেখা যাচ্ছে যে তার মনের মধ্যেই একটা প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে যে কেন, কিসের জন্য। সে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে চাইতে না পেরে সকলের কাছেই খুঁজছে সেই উত্তরটা, মানে যাকে চাইলে সেই উত্তর পাওয়া যাবে তাকে কিছু বলছে না, বাদ বাকি সকলকে প্রশ্ন করছে যে আজকে কিসের জন্য, কেন তার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো, কি ঘটেছে সেটা আপনারা বলুন। যদি বলা যায় অবশ্যই বলতে পারেন। ইয়ান একটা স্পেশাল কানেকশানে আপনারা কিন্তু থাকতে পারেন। এখানে যে এজ গ্রুপ দেখা যাচ্ছে 31-এর মধ্যে, 31-এর ওপরে হতে পারে, 18 থেকে, সেটাই কিন্তু এজ গ্রুপটা দেখা যাচ্ছে। যে কোনো জেন্ডারের জন্যই কিন্তু রিডিং, আর প্রত্যেকটা রাশির জন্যই রিডিং। এখানে দেখা যাচ্ছে অনেকে আমার ভিউয়ার্সের মধ্যে কিন্তু একটা স্পেশাল কানেকশানে রয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভীষণ একটা পজিটিভনেস ফিল করছে। এখানে 999 এবং 111-এর ভাইবস কিন্তু রয়েছে। আপনারা 999 বা 111 লিখে রিডিংয়ের এনার্জি কিন্তু ক্লেম করতে পারেন। আপনাকে ঠিক ট্রেজারের মতনই কিন্তু উনি আগলে রাখতে চাইছেন। আপনি হচ্ছে তার কাছে সেই রকম একটা ভালো একটা উপলব্ধি, ভালো একটা অভিজ্ঞতা যেটা উনি কিন্তু হারাতে চান না। এটা কিন্তু তার হিডেন থটে এসছে। আর তার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে যে আপনি হয়তো তার সাথে ভীষণ একটা সফট একটা ট্রিট করেছিলেন, আপনাকে উনি খুব নরম মনের মানুষ হিসেবেই কিন্তু উনি দেখেন, কিন্তু হঠাৎ করে আপনি যে বদলে গেছে সেইটা উনি মেনে নিতে পারছেন না। মানে আপনার চরিত্রের সাথে যেন সেটা ম্যাচ হচ্ছে না, এটাই কিন্তু ওনার মনে হচ্ছে। এবং দেখুন, ওনার কিন্তু মনে হচ্ছে যে আপনাদের স্টোরিটা নেভার এন্ডিং, এবং এখানে সেটা শেষ হয়ে যাওয়ার নয়। এবং অনেকবার বারংবার কার্ডের ভাইবসে কিন্তু দেখা যাচ্ছে বারংবার কিন্তু আপনারা এইরকম একটা অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। মানে এই সাইকেলটা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে চলেছে, বারংবার একটা রিউনিয়ন হয়েছে এবং বারংবার সেপারেশন কিন্তু এসছে, কারণ কোথাও না কোথাও এক্সপেকটেশনের একটা ডিফারেন্স হয়েছে, যেখানে সেই জন্যেই কিন্তু এই বারংবার এই সিচুয়েশানটা কিন্তু ক্রিয়েট হয়েছে। কিন্তু আপনার পার্টনারের হিডেন থট, আপনি যার কথা ভেবেই রিডিংটা দেখুন না কেন, সে কিন্তু ভাবছে যে আপনাদের মধ্যে যে বন্ডিংটা রয়েছে সেটা হচ্ছে নেভার এন্ডিং, এবং আপনাকে উনি ট্রেজারের মতনই কিন্তু উনি আগলে রাখতে চান। ভীষণ পজিটিভনেস রয়েছে, ক্রেভিংস রয়েছে, আপনাকে নিয়ে একটা জেলাসি রয়েছে যে আপনি অন্য কারোর হয়ে যাবেন, অন্য কারোর কথা ভাববেন, এটা উনি ভাবতেই পারেন না। কিন্তু হয়তো আপনাকে সেইভাবে কোনো দিন এক্সপ্রেস করেননি। আপনাকে কোনো গিফট দিতে চাইছেন, হয়তো আপনার কোনো একটা স্পেশাল অকেশন আছে, কিংবা কোনো একটা ইভেন্টে আপনাকে হয়তো মন খুশি করার জন্য আপনাকে একটা গিফট দিতে চাই, কিংবা আপনি হয়তো এমন কিছু তাকে বলেছিলেন সেটা হয়তো মনে রেখে উনি আপনাকে কোনো গিফট দিতে চাইছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। অনেকে হয়তো গিফট রিসিভ করেছেন কিংবা অনেকে কিন্তু গিফট পেতে পারেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ ভালো একটা কার্ডের ভাইবস রয়েছে এখানে। বটম অফ দি ডেক মেন্ডিং, আবারও দেখা যাচ্ছে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন, এবং এই জন্যে কোথাও না কোথাও আপনার পার্টনারের মনে যেমন দিন রাত 24 ঘন্টা আপনার কথা হচ্ছে, সে যেমন ভেবে যাচ্ছে, সেইটা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনার মধ্যে। আপনিও হয়তো সেরকমভাবেই তাকে ফিল করছেন। টেলিপ্যাথিক কানেকশান কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে একটা ড্রিমিং করে যাচ্ছে, একটা ক্রেভিং রয়েছে, একটা পজিটিভনেস রয়েছে, জেলাসি রয়েছে, যে আপনি তাকে ছাড়া আর কারোর কথা ভাবতে পারেন না, আপনি তাকে ছাড়া আর কাউকে এরমভাবে কেয়ার করতে পারে না। এই ব্যাপারগুলো তার মনের মধ্যে কিন্তু একটা রয়েছে, একটা টক্সিক কিন্তু চিন্তাভাবনা রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি 13 থেকে দেখব যে কি আসছে এখানে।
এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু ভালো রকম একটা ঝগড়াঝাটি কিন্তু হয়েছে, একটা কম্প্যারিজন চলেছে। হয় আপনি তার এক্সকে নিয়ে কোনো কম্পেয়ার করেছেন, কিংবা সে হয়তো আপনার জীবনে কাউকে নিয়ে কম্পেয়ার করেছে। এখানে এইভাবে একটা কম্প্যারিজন কিন্তু হয়েছে এবং এক পক্ষ হয়তো কথা তুলে চুপ করে গেছে এবং আপনাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারই হয়তো আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছে। আপনি যখনই কথা বলতে গেছে সে চুপ করে গেছে, মানে আপনি যখন কিছু জিজ্ঞাসা করতে গেছেন সে হয়তো চুপ করে গেছে, মানে আপনাকে কোনো কিছু ক্লারিফিকেশনও দেয়নি, কোনো ক্ল্যারিটিও দেয়নি। আপনি একাই অনর্গল হয়তো বকে গেছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার অরাতো লস হয়েছে, আপনার ইগো হার্ট হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ওনার এই যে একটা বিহেভিয়ার, টক্সিক বিহেভিয়ার, এবং এই যে একটা সাইলেন্ট জন্য একটা পাঠিয়ে দেওয়া, একটা সাইলেন্ট সিচুয়েশনে রেখে দেয়, এটাতে আপনার ইগো ভীষণভাবে হার্ট হয়েছে। এবং দেখা যাচ্ছে পরের কার্ডটা দেখা যাচ্ছে মকর রাশির এনার্জি রয়েছে, দ্য ডেভিল। আপনার পার্টনার মধ্যে অনেক টক্সিসিটি রয়েছে, অনেক পজিটিভনেস রয়েছে, জেলাসি রয়েছে। এগুলো উনি ভাবেন যে কেন আপনি অন্যর কথা ভাববেন, বা আপনি কেন অন্যের কথা তার কাছে শেয়ার করবেন, বা আপনি অন্য কারোর কাছে যেতে পারেন, আপনার অন্য কোনো সম্পর্ক তৈরি হতে পারে। লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশেষ করে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে কিন্তু অনেক ট্রিগার করেছে। আপনি যতটা না তাকে ট্রিগার করেছেন উনি কিন্তু ট্রিগার করেছে এবং ভিকটিম মেন্টালিটি প্লে করেছেন। এখানে দেখা যাচ্ছে যে হয়তো দোষ তার ছিল, ত্রুটি তার ছিল, কিন্তু এমনভাবে আপনাকে বুঝিয়েছে যে আপনি গিল্ট ফিলিংয়ে চলে গেছেন। এইরকম একটা টক্সিসিটি কিন্তু দেখা যাচ্ছে তার পাস্ট ব্যবহারে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু ঘটেছে আপনাদের রিলেশনশিপে বারংবার, এবং বারংবার একটা অন অফ সিচুয়েশন তৈরি হয়েছে। বারংবার আপনি তাকে কিন্তু একটা বিশ্বাস করবার ব্যর্থ চেষ্টা করেছেন এবং বারংবার আপনার মনোবল ভেঙেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আবারও আসছে এখানে প্রত্যেকটা রাশির কিন্তু এনার্জি এখানে এসে গেছে যে আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে। এবং আপনাদের যদি প্রশ্ন থাকে যে তার জীবন থেকে থার্ড পার্টি সরবে কিনা, এখানে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, ডিভাইনিং টাইমিংয়ে তার জীবন থেকে কিন্তু কোনো কার্মিক রিলেশনশিপ কিন্তু শেষ হয়ে যাবে। এখানে যদি কোনো এক্স রিলেশনশিপের জন্য যদি ঝগড়া ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয় অলরেডি তার জীবন থেকে সেটা সরে গেছে, যদি তিনি ম্যারিডও হন, এটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়, হয়তো কারোর ডিভোর্স কেস চলছে, দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। কিংবা তার জীবন থেকে কোনো নেগেটিভ এইরকম রিলেশনশিপ কিন্তু সরে যাওয়ার ইঙ্গিতই কিন্তু ডিভাইন দিচ্ছে, এবং ডিভাইন আপনাকে সুযোগ দেবে এই সম্পর্কটা আপনি আদৌ কন্টিনিউ করতে চান না। বিশেষ করে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন, কারণ অলরেডি আপনি এত ট্রিগার হয়েছেন, এত টক্সিসিটি আপনি সহ্য করেছেন যে এবার ডিভাইন আপনার ওপরই ছাড়ছে যে আপনি সেটাকে এই সম্পর্কটাকে সুযোগ দেবেন কি না। এবং আপনার পার্টনারের দেখাই যাচ্ছে ভীষণভাবে একটা ইগোর একটা মনোভাব, একটা জেদি মনোভাব, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং উনি বেশ ভালো রকম একটা ভালো পজিশন হোল্ড করেন তার জবের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, সেটাও দেখা যাচ্ছে। সমাজে তার একটা যথেষ্ট সুনাম রয়েছেন, সুবক্তা, সেটাও দেখা যাচ্ছে। এবং যেখানে যে পরিস্থিতিতে উনি যান সেই সিচুয়েশানটা সামলে নেবার তার একটা কিন্তু দক্ষতা রয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং সেখান থেকে কোথাও না কোথাও মনের মধ্যে একটা কিন্তু অহংকার, কিন্তু সেই অহংকারটা আজকে কোথাও না কোথাও একটা ধাক্কা খেয়েছে। আজকে আপনাকে যেভাবে উনি দেখে এসেছেন সেইটার থেকে আপনার বদলে যাওয়ার রূপটা দেখে উনি কিন্তু আঘাত পেয়েছে। আপনাকে হয়তো স্বীকার করেনি, আপনার কাছে সেই ব্যাপারটা এটা বলেনি, কিন্তু আপনি যেভাবে বদলে গেছেন টাইম টু টাইম কত লোকে ধাক্কা খাবে। আপনাকে উনি যতটা হার্ট করেছেন সেখান থেকে আস্তে আস্তে করে আপনি শিক্ষা নিয়ে আপনি আর তাকে বিশ্বাস করতে পারছেন, এবং আপনি এখন সরে গেছেন তার জীবন থেকে। আপনি তাকে গুড উইশেস জানিয়েই সরে গেছেন, নেগেটিভিটি স্প্রেড করে সরে যাওয়াটা উচিত নয়। তা আপনি তাকে গুড উইশেস জানিয়েই হয়তো তার জীবন থেকে সরে গেছেন, এবং সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। সেখানেও একটা তার কিন্তু একটা মনের মধ্যে কিন্তু একটা রাগের সৃষ্টি হচ্ছে যে কেন তাকে আপনি প্যাম্পার করছেন না, কেন আগের মতো আপনি ফিরে আসছেন না, কেন বারংবার তাকে আপনি মেসেজ করছেন না। এই ব্যাপারগুলো কিন্তু তার মনের মধ্যে চলছে। এবং দেখুন হিডেন থটে কিন্তু এটা আসছে, উনি আপনাকে নিয়ে ভীষণভাবে ড্রিভিং করে যাচ্ছে, ক্রেভিং করে যাচ্ছে। সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে একটা কমিটমেন্ট দিচ্ছে, ভীষণ পজিটিভ আছে। 999 বা 111 মিকে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। একটা ফিজিক্যাল ইন্টিমেসি, একটা ফিজিক্যাল ক্রেভিং কিন্তু দেখা যাচ্ছে, ইন্টিমেসির একটা ক্রেভিং বিশেষ করে আপনাকে নিয়ে সেই থটগুলো তার মনের মধ্যে কিন্তু চলছে। হয়তো আপনার এরকম কোজি টাইম কাটিয়েছেন এবং সেই থটগুলো তার মনের মধ্যে চলছে, এবং আপনাকে ছাড়া উনি থাকতেই পারছেন না। এখন বিশেষ করে যারা সেপারেশনে রয়েছে, নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনি যে কথাটা শুনতে চাইছেন, যে কমিটমেন্টটা চাইছেন, সেটা কিন্তু নিয়ে ফিরে আসবার একটা চেষ্টা করবে। আপনার মন ভোলাবার জন্য কোনো না কোনো গিফট দেওয়ার চেষ্টা করবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে তার হিডেন থটে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব, আপনার জীবনে ঠিক কী চলছে।
আপনি আপনার নিজের জগৎ নিয়ে যথেষ্ট ব্যস্ত রয়েছেন। আপনার প্রফেশনাল লাইফে একটা উন্নতি এসছে, আপনার জবে একটা প্রমোশন এসছে, সেটাই দেখা যাচ্ছে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি টাইম এনজয় করছেন। আপনি বাড়িতে হয়তো নতুন কোনো পেটস এনেছেন, আপনি নতুন কোনো হয়তো ফার্নিচার কিনেছেন, গাড়ি কিনতে পারেন, আপনি গার্ডেনিং করছে, আপনি কোনো বিশেষ করে দেখা যাচ্ছে কোনো ফ্ল্যাট বুকিং করতে পারেন, জমি বাড়ি হয়তো দেখে এসছেন, কিংবা এই ধরনের কোনো আনন্দ অনুষ্ঠানে আপনি হয়তো যোগদান করেছেন, ফ্যামিলির সাথে খুব হ্যাপি টাইম কাটাচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এসছে নিজের জীবনে। হয়তো আপনি খুব ইনসিকিওর হয়ে পড়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে একটা স্টেবিলিটি কিন্তু এসছে। আপনার জীবনে নতুন কি করলেন আপনারা অবশ্যই লিখতে পারেন। দেখবো যে আর কি চলছে আপনার কারেন্ট এনার্জিতে। তার সাথে সাথে দেখা যাচ্ছে আপনি কিন্তু খোঁজ খবরও নিচ্ছেন। কালেকটিভ এনার্জি, কেউ কেউ হয়তো বদার ফিল করছেন না, কারো কারোর মনের মধ্যে কিন্তু একটা কৌতূহল রয়েছে এবং আপনি আপনার পার্টনারের ব্যাপারে যে খোঁজ খবর নিচ্ছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটা এজ ডিফারেন্সের ব্যাপার থাকতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে আপনি তার সোশ্যাল অ্যাক্টিভিটি চেক করবার চেষ্টা করছেন, এবং কিংবা আপনাদের মধ্যে এমন কেউ কমন কেউ রয়েছে যার মাধ্যমে আপনি হয়তো জানবার চেষ্টা করছেন যে সে কী করছে, তার কি অ্যাক্টিভিটি রয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি নিজের জীবনে যথেষ্ট খাটছেন এখন। এখন আপনার মনে হচ্ছে যেই সব জায়গাগুলোতে আপনি অবহেলা করেছেন সেগুলোর ওপরে এখন আপনি মানে ফোকাসড হয়েছেন, সেখানে আপনি খাটছেন নিজের জন্যে। এবং বিশেষ করে যেটা দেখা যাচ্ছে আপনার প্রফেশনাল লাইফ বা চাকরিজীবীদের ক্ষেত্রে নিজের জব লাইফে আপনারা যথেষ্ট সিরিয়াস হয়েছেন এবং যথেষ্ট সেখানে হার্ডওয়ার্ক করছেন, এবং কারো কারো ক্ষেত্রে একটা প্রমোশন হয়েছে। আপনারা বিশেষ একটা কোনো কিছু স্পেশালাইজেশন করছেন, হয়তো আপনি কোনো স্পেশাল কোর্সে ভর্তি হতে পারেন। যারা এখনও স্টুডেন্ট আছেন তারা হয়তো একটা স্পেশাল কোনো কোর্স করছেন, একটা স্পেশালাইজেশনের পথে যাচ্ছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি নিজের জীবনে খুব খাটছেন এখন, কোনো প্রজেক্ট নিয়ে খাটছেন, এবং সেটা নিয়েও হয়তো আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন, খুব ওয়াকিবহাল হয়েছেন আপনি। এখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো অনেক বেশি এখন নেট দুনিয়ায় অনেক তথ্য, মানে আজে বাজে তথ্য নয়, আপনি কোনো কাজের তথ্য আপনি হয়তো চেষ্টা করছেন সেগুলোকে সংগৃহীত করার জন্য, আপনার নিজের কাজে লাগাবার জন্য কিন্তু করছেন। আমি দেখবো যে আপনার পার্টনারের জন্য আপনি একটা খোঁজ খবর নিচ্ছেন, সেটা দেখাচ্ছে, কিন্তু তার জন্য আপনার মনের প্রতি কী চলছে সেটা আমি দেখবো। তার জন্য হচ্ছে মনের কথা হচ্ছে এটা যে আপনি তার কোনো কথাই আর বিশ্বাস করতে চাইছেন না। আপনার মনে হচ্ছে সেই ভরসাটা সে হারিয়ে ফেলেছে, এখানে সেটাই দেখা যাচ্ছে। কার কার ক্ষেত্রে এরকম হচ্ছে একটা এনার্জি আছে, কালেকটিভ এনার্জি দেখা যাচ্ছে। অনেকে আমার যে ভিউয়ার্স দেখছেন, আপনি আর তার কোনো কথায় বিশ্বাস রাখতে পারছেন না। এখানে কেউ না কেউ কমন কেউ থাকতে পারে যে হয়তো আপনাদেরকে কিছু একটা ভুলভাল একটা ইনফরমেশান দিচ্ছে, এবং যার জন্য হতে পারে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, কারো ক্ষেত্রে হতে পারে এমন কেউ আপনাদের মধ্যে রয়েছে থার্ড পার্টি, যার জন্যই হয়তো আপনাদের মধ্যে বেশি ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো সেখানে দেখা যাচ্ছে কোনো ফ্যামিলি রিজনও থাকতে পারে। তো আমার যে ভিউয়ার্স রয়েছে, পার্টনারের জন্য দেখা যাচ্ছে আপনি খুব একটা উৎসাহিত নয়। হ্যাঁ, তার জীবনে কি চলছে সেটা আপনি জানেন, টাইম টু টাইম হয়তো জেনে রাখেন, কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করেন না। কিন্তু আপনাদের যেহেতু একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে, যেহেতু আপনার একটা স্পেশাল কানেকশানে রয়েছে, এখানে তো আবার সেই সিচুয়েশানটা ঘুরে ফিরে আসবে যেটা প্রথমে এসেছিলো, রাউন্ড অ্যান্ড রাউন্ড। আপনারা সুযোগ তো পাবেন এখানে আবার এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটাকে সলভ করবার। এটাই কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি হয়তো কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ফিরে এসছে, ইউনিয়ন তাদের হয়ে গেছে। আর যদি না হয়, আগামী 10 দিনের মধ্যে একটা ভালো ভাইবস রয়েছে লাকি ভিউয়ার্সদের জন্য। 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ইউনিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। ইগো যদি প্রবলেম হয় তাহলে ইগোটাকে অবশ্যই কমাতে হবে, যেখানে দরকার সেখানে ইগো কিন্তু কমাতে হবে। কারো কারো ক্ষেত্রে ফ্যামিলির জন্যে আপনাদের মধ্যে ডিস্টেন্স এসছে, ফ্যামিলির জন্যে ডিস্টেন্স এসছে, কিন্তু এটাকে যদি সলভ করা যায় তাহলে কিন্তু এখানে বিয়ের সানাইও বাজতে পারে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। কেউ কেউ সলভ করে এখানে সমাধান করেছেন, আর কারো কারো ক্ষেত্রে কিন্তু গাইডেন্স এটাই এসছে। বিশেষ করে যারা ম্যারিড কাপেল রয়েছে, যদি আপনাদের মধ্যে এরকম সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে দুপক্ষের আলোচনায় কিন্তু সমাধান হবে। ম্যারিড কাপেলদের ক্ষেত্রে, এমনকি যাদের হয়তো ডিভোর্সের কেস চলছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সমাধান হতে পারে। খুব ভালো একটা পজিটিভ কার্ড আছে কিন্তু। যদি আলোচনার মাধ্যমে আপনাদের মধ্যে, ম্যারিড কাপেলদের ক্ষেত্রে বলবো, যদি ডিভোর্সের পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে দেখা যাচ্ছে। কারণ ইগোর জন্য হয়তো অনেকের ক্ষেত্রে এরকম একটা সমস্যা হয়েছে, কোনো সমস্যাই হয়তো ছিল না, একটা ভুল বোঝাবুঝি থেকে হয়তো আপনাদের মধ্যে সেপারেশন এসছে। সমাধান করতে মানে আলোচনা করলে কিন্তু সঠিক সমাধানের পথে যাবেন, না হলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদও হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। যেটা গাইডেন্স এসছে সেটা হচ্ছে
ইগোটাকে যতটা সম্ভব সামলে যদি আপনার মনে হয় যে না এখানে এফোর্ট দেওয়া যায়, এফোর্টটা দিন, সমাধান আছে। আদারওয়াইজ কিন্তু সেপারেশনও হতে পারে, ডিভাইন কিন্তু সেটাই শো করছে। রিডিংয়ের এনার্জি অবশ্যই পজিটিভ আছে। রিডিংয়ের এনার্জি যদি পজিটিভ থাকে, পজিটিভ লাগে, তাহলে কিন্তু রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।